হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো ভর ক্রিয়া সূত্র কি। তো ভর ক্রিয়া সূত্র, ভর ক্রিয়া সূত্র কি বলছে যে স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার কোনো মুহূর্তের বিক্রিয়া হার বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়কগুলির সেই মুহূর্তে সক্রিয় ভরের সমানুপাতিক। ঠিক আছে, এতটুকু মনে রাখো। তো আরেকটা যেটা পয়েন্ট, যে এখানে দেখো বলছে যে অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর। সক্রিয় ভরের ব্যাপারটা কি সেটা আমি বলে দিচ্ছি। সক্রিয় ভর মানে যে লঘু সমসত্ব দ্রবণে সংঘটিত কোনো বিক্রিয়কের সক্রিয় ভরকে ওর মোলার গারত্বের মাধ্যমে, এই সক্রিয় ভরকে আমরা যখন লঘু সমসত্ব দ্রবণে সংঘটিত কোনো বিক্রিয়কের সক্রিয় ভরকে, দুইটা পয়েন্ট নোট ডাউন করবে। ওর মোলার গারত্ব, মোলার না কিন্তু, গারত্বের মোল লিটার ইনভার্স, মোলার গারত্ব মোল লিটার ইনভার্স এককে লেখা হয়, মাধ্যমে প্রকাশ করা হয়। আর 2 নম্বর পয়েন্ট, একই জিনিস গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে, মানে গ্যাসীয় বিক্রিয়ায় গ্যাসীয় উপাদানের সক্রিয় ভরকে ওর মোলার গারত্ব বা আংশিক চাপ মাধ্যমে প্রকাশ করা হয়। এই দুইটা পয়েন্ট মনে রাখবে। এটি হলো সক্রিয় ভরের ব্যাপারটা, মানে সেই সময় যে ভরটা মূলত আমরা কাউন্ট করব, অর্থাৎ মোলার গারত্বকে আমরা সক্রিয় ভরের হিসেবে প্রকাশ করব। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট তোমরা লিখবে। এখন আমি একটা বিক্রিয়া ধরলাম, ধরি একটা বিক্রিয়া এ প্লাস বি রিয়েজেন্ট মিলে তৈরি হলো সি প্লাস ডি, এ প্লাস বি সি প্লাস ডি তৈরি করলো। ঠিক আছে, এখন যদি বিক্রিয়া চলাকালীন কোনো মুহূর্তে বিক্রিয়ক অর্থাৎ রিয়েজেন্টের এ, রিয়েজেন্ট কি এখানে এ আর বি, ঠিক আছে, বলছে এর মোলার গারত্ব যথাক্রমে, যদি এটা কোনো একটা মুহূর্তে, মানে কোনো মুহূর্তে লিখে নিলাম, কোনো মুহূর্তে রিয়েজেন্টের এ ও বি এর, অর্থাৎ রিয়েজেন্ট কি এ আর বি এর মোলার গারত্ব ধরলাম এ ও বি, গারত্বকে আমরা থার্ড ব্র্যাকেটে লিখতে পারি, নতুন কিছু না, জানা কথা। যদি কোনো মুহূর্তে রিয়েজেন্ট এ ও বি এর মোলার গারত্ব এ ও বি হয়, ঠিক আছে,
তো ভরক্রিয়ার সূত্র অনুসারে তাহলে আমরা কি বলছি, ভরক্রিয়ার সূত্র অনুসারে কি রেট অফ রিয়াকশন মানে কোনো মুহূর্তে রেট অফ রিয়াকশন কি হবে, ভ্যারাইজেস উইথ অ্যাক্টিভ মাস অফ রিয়েজেন্ট। এটা বলছে। তো আমরা লিখতে পারি তাহলে এইভাবে কি লেখা যায়, এখন অ্যাক্টিভ মাসকে এখানে আমি কি বললাম, লঘু সমসত্ব দ্রবণের মোলার গারত্বকে অ্যাক্টিভ মাস বলে, এটাকে লিখি অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমাদের বিক্রিয়া হার কি হবে, সমানুপাতিক কার সাথে, রেট অফ রিয়াকশন ভ্যারাইজেস অ্যাক্টিভ মাস অফ রিয়েজেন্ট। এখানে রিয়েজেন্টস বা রিয়েজেন্টসও হতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না। তাহলে এটা হবে, এটাই বলছে বিক্রিয়া হার সূত্রে, সরি সক্রিয় ভরক্রিয়া সূত্রে। তো এখানে আমরা এই সমানুপাতিক চিহ্নকে তুলে কি বসালে এটাকে ভেদের যে সমীকরণ, একটা স্টেবল সমীকরণ আনতে পারি। তাহলে এখানে আমাদের একটা কনস্ট্যান্ট ইউজ করতে হবে। তাহলে বিক্রিয়া হার কি লিখতে পারি, ইকুয়াল টু কে নিলাম এখানে এ ইন্টু বি। কে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো এখন কে কে বলা হয়, কে কে বলা হয়, কে কে সিঙ্গারের নাম না কোনো, এখানে মনে রাখবে, পরে কমেন্টে বলবে না এটা তো সিঙ্গারের নাম কেন নিলে এখানে, সেটা না। কে কে বলা হয় কি বলা হয়, রেট কনস্ট্যান্ট। দেখা যাচ্ছে কি কেটে যাচ্ছে, দাঁড়াও তাহলে একটু ক্যামেরা ঠিক করে নিই। হ্যাঁ এবার দেখা যাবে, রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, রেট কনস্ট্যান্ট, কে কে বলা হয় রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, এত দূর ক্লিয়ার। এর আরেকটা নাম আছে, কি নাম, একে বলা হয় স্পেসিফিক রিয়াকশন রেট বা আপেক্ষিক, যেকে স্পেসিফিক বলে, বিক্রিয়া হার ধ্রুবক, নট হার, সরি বিক্রিয়া হার হবে, হার ধ্রুবক না, এটা আরেক নামই হলো আপেক্ষিক বিক্রিয়া হার, অর্থাৎ স্পেসিফিক রিয়াকশন রেট। ঠিক আছে, বিক্রিয়া হার কিন্তু এখানে কোনো ধ্রুবক হবে না, হ্যাঁ এটা খালি শুধু নাম, মনে রাখবে। এতটুকু ক্লিয়ার বন্ধুরা? এইবার দেখি এখন সহগ সহ বিক্রিয়া একটা দেখি। তাহলে এটা মুছি, তো এমন একটা বিক্রিয়া লিখি, লিখলাম বিক্রিয়াটা। এবার দেখা যাচ্ছে নি, হ্যাঁ দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে, এইচডি কোয়ালিটি। ঠিক আছে, বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হার বের করব, কিন্তু এখন তোমরা তো করে ফেলেছো অনেকজন জানি, কিন্তু সেটা না, এখন ফোকাস করো ভরক্রিয়া সূত্রের উপরে। এখন আমরা লিখবো ভরক্রিয়া সূত্র অনুসারে, আজকে মার্কার খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, আহা, ভরক্রিয়া সূত্র অনুসারে এখন আমরা লিখবো, দেখি মার্কারে ইঙ্ক আছে কিনা, আমার মনে হয় ইঙ্ক শেষ হয়ে গেছে মার্কারে।
কোনো ব্যাপার না, আমার কাছে আরেকটা মার্কার আছে। দেখি কতক্ষণ লেখা যায়। তাহলে দেখি ভর ক্রিয়া সূত্র অনুসারে, আজকে লিখবেই না মনে হচ্ছে আর। সূত্র অনুসারে, ভর ক্রিয়া সূত্র অনুসারে আমরা কি বললাম যে বিক্রিয়া হার কি হবে, অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাক্ট্যান্ট ইন দ্যাট টাইম when the rate of reaction being asked in the question, অর্থাৎ যে মুহূর্তে কোনো বিক্রিয়া হার সেই মুহূর্তে বিক্রিয়কের সক্রিয় ভরের অনুসংখ্যার ঘাতে সমানুপাতিক হয়। ঠিক আছে, আমি বললাম যে কোশ্চেন, এখন অনেকজন বলবে যে কোশ্চেন কোথা থেকে আসলো, মানে দ্যাট টাইম আর কি, যে মুহূর্তে বলছে সেটা অনেক ফ্যাক্ট না। দেখো তোমরা, চলাকালীন কোনো মুহূর্তে বিক্রিয়া হার তাহলে কিভাবে বের করব, তো লিখি বিক্রিয়া হার, আজকে মার্কারের অবস্থা ভালো না, আমাকে নতুন মার্কার খুলতেই হবে তাহলে। তো বিক্রিয়া হার কে ইন্টু কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব অফ রিঅ্যাক্টেন্ট, নট প্রোডাক্ট। ঠিক আছে, এখন আমি আগের একটা জায়গায় ভুল করলাম, রিএজেন্ট হবে না, এটা রিঅ্যাক্টেন্ট হবে আসলে। ঠিক আছে, রিঅ্যাক্টেন্ট হবে, রিএজেন্ট নয়, রিএজেন্ট মানে অনুঘটক। ঠিক আছে, রিঅ্যাক্টেন্ট হবে ওটা। তো রিঅ্যাক্টেন্টের গাঢ়ত্ব। ঠিক আছে, তাহলে এখন যেহেতু এই সহগগুলো আছে, যেমন সাধারণ বিক্রিয়া হারের ক্ষেত্রে ভাগ হতো, কিন্তু এখানে অনুসংখ্যার ঘাত পাওয়ারে বসবে, পাওয়ারে বসলে এখানে খালি এ হবে, এখানে বি হবে, এটাই হলো মেন। ঠিক আছে, তো এটাকে ভর ক্রিয়ার সূত্র অনুসারে আমরা কোনো বিক্রিয়া হার নির্ণয় করতে পারবো। এতটুকু ক্লিয়ার? এখন কয়টা উদাহরণ করব। তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওটা বেশি বড় করব না, আজকে আমি শুধুমাত্র ভর ক্রিয়ার সূত্র এই টপিকটি নিয়ে আলোচনা করব। এখন শর্ট অর্থাৎ ছোট ছোট ভিডিও হবে, কিন্তু পার্টিকুলার একটা টপিকের উপর। আমি বড় ভিডিও করলে অনেকজন দেখতে অনেক সময় পছন্দ করে না, কারণ অনেক লেন্থ বড় হয়। তো মোটামুটি 15 মিনিটের মধ্যে এই ভিডিওটি শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে মার্কারে কালিও শেষ প্রায়। তো এখন আমি উদাহরণ নিই, এক্সাম্পল। তো একটা উদাহরণ নিই, 2N2O5 গ্যাসীয় স্টেটে আছে, এটা তৈরি করবে 4NO2 প্লাস O2। ঠিক আছে, গ্যাস গ্যাস। তো এর ক্ষেত্রে বিক্রিয়া হার কি হবে, হার শুধুমাত্র যদি বলে বিক্রিয়া হার কি, তাহলে তোমরা কিন্তু অন্যভাবে বের করবে, আর যদি বলে যে ভর ক্রিয়া সূত্র অনুসারে, তাহলে কিভাবে বের করবে, কে কি রেট কনস্ট্যান্ট, N2O5 এর গাঢ়ত্ব, আর তো এখানে নেই রিঅ্যাক্টেন্ট, তাহলে রিঅ্যাক্টেন্ট, তখন আমি লিখছিলাম রিএজেন্ট, ওটা ভুল হয়েছিল, রিঅ্যাক্টেন্ট, রিঅ্যাক্টেন্ট বা রিঅ্যাক্টেন্টস। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, 2 হবে, শেষ। আবার আমি এখানে একটা জিনিস বলি,
যে এই বিক্রিয়া হারটা যে আমরা পেলাম, এটা কিন্তু পরীক্ষালব্ধ বা যে ভ্যালুটা পাবো আমরা পরীক্ষালব্ধ ভ্যালু, সেটার ক্ষেত্রে কিন্তু ইকুয়াল হতেও পারে, আবার ইকুয়াল নাও হতে পারে, বা নট ইকুয়াল টু হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। যেমন এক্ষেত্রে প্রাপ্ত বিক্রিয়া হার ভরক্রিয়া সূত্র অনুসারে আসলে এরকম, কিন্তু আসলে প্রাপ্ত বিক্রিয়া হার হবে এরকম। তো সেক্ষেত্রে ইকুয়াল নাও হতে পারে। ঠিক আছে, এমনই আরেকটা উদাহরণ দেখি। তো দেখো আরেকটা উদাহরণ, 2NO2 প্লাস F2। ঠিক আছে, 2NO2 প্লাস F2, 2NO2F, এটা উৎপন্ন করলো। সব গ্যাস, ফ্লুরিন গ্যাসে আছে এখানে। ঠিক আছে, তো এটা বিক্রিয়া হার কি হবে? অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন, যেটাকে ভরক্রিয়া সূত্র বলে, এটা মনে রাখবে ইংলিশ টার্মটা। কি হবে? K ইন্টু NO2 তার পাওয়ার উপরে এবং F2, কারণ তার পাওয়ার কিছু নেই। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আজকে ভিডিও বেশি বড় করবো না। তো তোমাদের কাছে একটা জিনিস ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ রিয়াজেন্ট বলছিলাম ব্যাপারটা, ওটা রিঅ্যাক্টেন্ট হবে। তো এরকম ছোটোখাটো ভুলের জন্য তোমরা অবশ্যই আমার পক্ষ থেকে অনেক সরি। তো বন্ধুরা, ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো এই ভিডিওতে এতটুকুই। ধন্যবাদ বন্ধুরা।